কানাই, তুই ওই দানবকে কথা তো দিয়ে দিলি, কিন্তু ওর উদ্ধার করবি কি করে? দাদা, আমাদের কোনো না কোনো উপায় বের করতে হবে, না হলে আমরা ওই অসুরের থেকে এনাদের রক্ষা করতে পারবো না। আপনারা দুজন ধন্য, আর ধন্য তিনিও যিনি আপনাদের মতো রত্নদের জন্ম দিয়েছেন। তবে দানবের বিষয়ে আপনাদের একটা কথা বলতে চাই। আমি হলাম প্রথম নারী যাকে দানব বন্দি করেছিল। ও অবশ্যই দানব, কিন্তু ও কখনোই আমাদের সঙ্গে দুষ্কর্ম করেনি। ও আমাদেরকে কখনোই কোনো রকম যন্ত্রণা দেয়নি। আমার মনে হয় পূর্বজন্মে ও কোনো পুণ্যাত্মা ছিল। দানবের আচরণ হয় মানুষকে ভক্ষণ করা, কিন্তু ও তো জঙ্গলের ফল ফুল খায়, আর আমাদেরকেও তাই খাওয়ায়। এ আপনি কি বলছেন কাকি? এ কেমন আচরণ? সেটাই তো। এছাড়া ও প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের পরে পুণ্যকালে শ্লোকও গায়। পুণ্যকালে যায় আসে, পুণ্য ফল ঘরে ঘরে পৌঁছান। ভালোবাসায় যে হারিয়ে গেছে সে কেন পুড়ে ছাই হয়ে গেছে। কি অর্থ এই শ্লোকের? বালক, এখনো রয়েছো? আমার ধৈর্যের সীমা ভাঙছে। বুঝে গেছি, কোন নারী, কোন পুরুষ, কোন শক্তি আমাকে উদ্ধার করতে পারবে না। আমি দানব আর দানবী থেকে যাব। ধৈর্য হারিও না বাহুক, তোমার উদ্ধার অবশ্যই হবে। আমাকে বিশ্বাস করো। আমি কাল সূর্যাস্ত পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো। ততক্ষণের মধ্যে আমাকে উদ্ধার করতে যদি তুমি ব্যর্থ হও, তাহলে এদের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। নাই নারীরা বাঁচবে, আর না তোমার দাদা। দানব হয়ে আছি যখন দানবই থাকবো। আমি জানি যে তোমার আত্মা অপবিত্র নয়, সেই কারণে তোমার মুক্তি নিশ্চিত। তুমি ধৈর্য ধরো, আমি আমার কথা অবশ্যই রাখবো। নারায়ণ নারায়ণ, যে ভক্ত আপনাকে ভক্তি করত সে অসুর কিভাবে হয়ে গেল? তার অহংকার তাকে দানব করে দিয়েছে। পুণ্যকালের সময় ও আমার সেবা করছিল, ঠিক তখনই মানুষের পুণ্যফল নিতে দেবী সধা এলেন। কে এই দিব্য নারী যাকে দেখা মাত্রই আমার চোখ জড়িয়ে যাচ্ছে? এই পুণ্য লগ্নে আমি দেবী সধা আপনাকে প্রণাম জানাই। হে প্রভু, আমি সেই পুণ্যফল নিতে এসেছি যা পৃথিবী লোকে মানুষ পুণ্য কর্মের দ্বারা অর্জন করেছে। মানুষ যখন সৎকর্মের ফল পায় তখন তার ধর্মের প্রতি বিশ্বাস বেড়ে যায়, আর এর দ্বারাই সংসারে পাপ এবং পুণ্যের ভারসাম্য বজায় থাকে। হে দেবী, আপনার এই কাজের প্রতি নিষ্ঠা প্রশংসনীয়। প্রভু, এখন আমাকে পৃথিবী লোকে যাওয়ার অনুমতি দিন। এইরকম সুন্দর নারী আমি আজ পর্যন্ত দেখিনি। এত শুচি, এত পবিত্র। ভক্ত গোপের মনে দেবী সধার প্রতি এক অন্যরকম ভাব জাগ্রত হয়েছিল। হে পৃথিবীর মানুষেরা, আপনারা আপনাদের জীবনে যা পুণ্য কর্ম করেছেন তার পূর্ণ ফল আমি আপনাদেরকে সমর্পণ করতে এসেছি। আপনি এখানে? দেবী, আমার তো এখানে অনেক আগে আসা উচিত ছিল। আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না।
তাই স্পষ্ট করে বলছি, হে দেবী সধা, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার কাছে ভালোবাসার কোনো অর্থ নেই। আমার জীবন কোনো ভালোবাসা বা কোনো সম্পর্কের জন্য নয়। ভালোবাসা তো সকলের জন্য, তাহলে আপনি বঞ্চিত থাকবেন কেন? আপনার এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমি আমার হৃদয় আপনাকে দিয়ে ফেলেছি। ক্ষমা করবেন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্রভু আমাকে একটি বিশেষ কাজ দিয়েছেন, যা কোনো পবিত্র নারীই করতে পারে। আমি আমার জীবনে এমন কোনো কাজ করতে পারি না যা প্রভুর দেওয়া পুণ্য কর্মকে খণ্ডন করতে পারে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি এখান থেকে চলে যান। অসম্ভব! না শুনতে অভ্যস্ত নই আমি। এখানে যখন এসেছি তখন তোমাকে বিবাহ করে আমার সঙ্গে নিয়েই যাব আমি। এ তুমি কি অনর্থ করলে পাপী? তুমি আমাকে ছুঁয়ে তোমার বোনের ভাবনা দ্বারা অপবিত্র করলে। তুমি আমার পবিত্রতাকে ভঙ্গ করে দিয়েছো। দেবী, এ যে ভালোবাসার হাত, এর থেকে পবিত্র অনুভূতি জগতে আর কি বা হতে পারে? হে অগ্নিদেব, প্রকট হন আজ, এক্ষুনি, এই মুহূর্তে। আমি দেবী সধার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি জানো না তুমি কি ভুল করেছো। ছাড়ো। তুমি কামের দ্বারা প্রভাবিত হয়ে জোর করে আমাকে লাভ করতে চেয়েছো। আমি তোমাকে অনুরোধ করলাম, কিন্তু তুমি শুনলে না। ভালোবাসায় জোর থাকে না, সম্মান থাকে। আজ তুমি এক দানবের মতো আচরণ করেছো। যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি আজ এই মুহূর্তে দানবে পরিণত হও। যতদূর মনে পড়ছে, গুরুদেব পুণ্য কর্ম আর পুণ্য ফলের কথা বলছিলেন। আমি তো এই বিষয়ে ওনাকে একটা প্রশ্ন করেছিলাম। গুরুদেব, এই সুমেরু পর্বত এত পবিত্র বলে কেন মানা হয়? কানাই, কারণটা হলো প্রত্যেক পুণ্যকালে সুমেরু পর্বতে মানুষের সৎ কর্মের ফল দেওয়ার জন্য সংসারের সব থেকে পবিত্র দেবী দেবী সধা স্বয়ং আসেন। সেই জন্য সুমেরু পর্বতকে সব থেকে পবিত্র বলে মানা হয়। অর্থাৎ এই দানবের জীবন কোনো না কোনো ভাবে এই সুমেরু পর্বতের সঙ্গে জড়িত। আমায় তাড়াতাড়ি সুমেরু পর্বতে পৌঁছতে হবে। আমার মন বলছে যে সেখানেই বাহুকের মুক্তির উপায় খুঁজে পাবো, কিন্তু সেখানে যেতে হলে আমার তো এক বাহনের প্রয়োজন। হে গুরুদেব, আমার আপনার সাহায্যের প্রয়োজন গরুরদেব। প্রকট হন গরুরদেব, আমাকে সুমেরু পর্বতে নিয়ে চলুন। চলুন গরুরদেব। कृष्ण रूप है हरि नारायण, जग हितकारी कर्म परायण। নন্দরানী, নন্দরানী, চোখ খুলুন নন্দরানী। এ কি হয়ে গেল? চোখ খুলুন নন্দরানী। উঠুন উঠুন, কি করছো? আরে মারা যাওয়ার পর মানুষ ওঠে না, প্রেতরা ওঠে। যেমন আমি, উনি তো উঠে গেছেন, আর এত উপরে উঠে গেছেন যে এতক্ষণে জমলোকে পৌঁছে গেছেন। তবে তোমরা এক কাজ করো, সময় নষ্ট করো না। হ্যাঁ, তোমরা তো গঙ্গায় যাচ্ছিলে, গঙ্গার ঘাটে ওনাকেও সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ, ওখানে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করো, আর কোনো ব্রাহ্মণকে ডেকে এনে পিণ্ড দানও করে দিও। ভদ্রাক্ষ, আমি মানতে পারছি না নন্দরানী এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারেন। নন্দরানী, উঠুন নন্দরানী,
আপনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। নন্দরানী, আমরা কানাইকে কি উত্তর দেব? চোখ খুলুন নন্দরানী, উঠুন। আপনি এভাবে আমাদের ছেড়ে যেতে পারেন না। নন্দরানী, কিছু তো বলুন। নন্দরানী, উঠুন। নন্দরানী! আরে কি করছো নাকি? হ্যাঁ, মৃত শরীরকে কেউ এইভাবে ধাক্কা দেয় নাকি? পেছনে সরো, সরো বলছি। মাঝখান থেকে তোমরা মারা পড়বে, সরে যাও। তোমাদের কাজ এবার আমিই করে দিচ্ছি। ওনার শেষকৃত্য ভদ্রাক্ষ করবে। নারায়ণ নারায়ণ। প্রভু, এ কিভাবে সম্ভব হলো? একজন সাধারণ নারী আর ভদ্রাক্ষের আঘাত থেকে বেঁচে গেল। এই ভদ্রাক্ষ তো ভীষণই শক্তিশালী পিশাচ। প্রভু, দেবর্ষি, চর্মচক্ষু দিয়ে দেখলে যশোদা কেবল এক সাধারণ নারী, কিন্তু যদি জ্ঞান চক্ষু দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন তিনি সব দিক থেকেই অসাধারণ। উনি কেবল কানাইয়ের মা নন, বরং উনিই দেবী ধরা। উনি জীবনে এত পুণ্য করেছেন যে ভদ্রাক্ষের মতো প্রেত ওনার বিনাশ ঘটাবে তা সম্ভব নয়। আরে, আমার শক্তি দুর্বল হয়ে গেল কি করে? হ্যাঁ, শেষকৃত্য হওয়ার আগে বেঁচে উঠলো। হ্যাঁ, এবার আরো বড় শক্তি প্রয়োগ করতে হবে। দাঁড়াও। হ্যাঁ, ভদ্রাক্ষ, তুমি এখনো বুঝলে না? তুমি আমাকে মারতে পারবে না। আমি কানাইয়ের মা, সেই কৃষ্ণ কানাইয়ের যে তোমার মতো অনেক পাপীর বিনাশ ঘটিয়েছে। আরে তোমাকে বাঁচাবে কি করে? হ্যাঁ, ও তো এখানে কোথাও নেই, কোথাও নেই। তুমি যত খুশি চেষ্টা করো, তোমার পৈশাচিক শক্তির প্রয়োগ করো, তারপর আমি তোমাকে দেখাবো এক মায়ের শক্তি। আরে দাঁড়াও দাঁড়াও মা যশোদা, তুমি কি আজই আমার ভবলীলা সাঙ্গ করে দেবে নাকি? নন্দরানী, নন্দরানী ছাড়ুন। নন্দরানী, ও চলে গেছে। কোথায় চলে গেল? ভদ্রাক্ষ, ভদ্রাক্ষ, কোথায় লুকোলে ভীতু? সাহস থাকলে সামনে এসো, আজই তোমার বিনাশ করব। নন্দরানী, শান্ত হন, শান্ত হন আপনি। ও পালিয়ে গেছে। দামোদর দাদা, আমাদের সুরক্ষা বাড়াতে হবে। ও আবার ফিরে আসতে পারে। ও কংসের পাঠানো প্রেত, ওর কোনো বিশ্বাস নেই। ও যদি আবার আসে, আবার ওকে আমরা মেরে তাড়িয়ে দেব। কিন্তু এখন আমাদের এখান থেকে যেতে হবে। আপনারা সবাই জিনিসপত্র তুলে নিন আর চলুন এখান থেকে, চলুন। এ তো এক যজ্ঞকুণ্ড। এই যজ্ঞকুণ্ড তো বহু প্রাচীন মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। হে গরুড়দেব, আমাকে নিচে নামান গরুড়দেব। কোনো রহস্য নিশ্চয়ই আছে এই স্থানে। আমার মন বলছে যে এই যজ্ঞকুণ্ড দেবী সদা আর বাহুকের জীবনের সঙ্গে জড়িত কোনো বিশেষ ঘটনার সাক্ষী হয়ে আছে। কিন্তু কি ছিল সেই ঘটনা তা আমি জানবো কি করে? হে বনস্পতি, হে শিলা আর পর্বতে বাস করা জীবজন্তুরা,
আপনারা তো এখানে বহু বছর ধরে আছেন। আমি জানতে চাই যে দেবী সধার সঙ্গে কি হয়েছিল। আপনারা নিশ্চয়ই সেই ঘটনার সাক্ষী। কৃপা করে বলুন আমাকে, আমি আপনাদের কাছে মিনতি করছি। হে প্রভু, আপনার চরণধুলি এখানে পড়েছে, আমাদের সকলের জীবন ধন্য হলো। আমি আপনাকে বলতে পারি যে এখানে কি ঘটেছিল। যখন এখানে এসেছি তখন বিবাহ করে তোমাকে আমার সঙ্গে নিয়েই যাব আমি। তাহলে তো অনেক বড় অনর্থ হয়েছিল এখানে। হ্যাঁ প্রভু, এর কারণ ছিল ভগবান বিষ্ণুর সেবক গোপের অহংকার। ওই গোপ স্পর্শ করা মাত্রেই দেবী সধা অপবিত্র হয়েছিলেন। হে বটবৃক্ষ, আপনি অনেক উপকার করলেন, ধন্যবাদ। আমাকে এই যজ্ঞকুণ্ডের ভিতরে যেতে হবে, কারণ এত বছর পরেও এর অন্তরের অগ্নি শান্ত হয়নি। সেই জন্যই এর মধ্যে থেকে আজও ধোঁয়া বেরিয়ে আসছে। আমার মন বলছে এর মধ্যেই কোনো এমন রহস্য লুকিয়ে আছে যা বাহুকের মুক্তির পথ খুলে দিতে পারে। এই ধোঁয়ার মধ্যে কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছি না। অদ্ভুত, মনে হচ্ছে ইনি দেবী সধা। ওনার শরীর থেকে বেরিয়ে আসা এই ধোঁয়া এই ঘটনারই প্রমাণ যে উনি এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। যেইভাবে বাহুক অর্থাৎ ভক্ত গোপ ওনাকে জোর করে বিবাহ করার চেষ্টা করেছিল, ওনাকে অপবিত্র করেছিল, তাই উনি তাকে অভিশাপ দিয়েছিলেন। এখন তার উদ্ধারের পথও ইনি বলতে পারবেন। হে দেবী, আপনি পুণ্যকালে পুণ্য কর্মের পুণ্য ফল সকলকে প্রদান করেন। ওই অধার্মিক বাহুকের জন্য বহু নারী আজ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। এই সংকট থেকে তাদের উদ্ধার করার উপায় বলে দিন দেবী। আমার দাদার জীবনও সংকটে রয়েছে, যদি তার কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না দেবী। মিনতি করছি আমি, আপনার এই ক্রোধ শান্ত করুন। এ তো উল্টো ফল হলো, সংকটের উপর মহাসংকট। আমাকে এক্ষুনি অগ্নিকুণ্ড থেকে বেরোতে হবে, না হলে এই লাভা আমাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। মনে হচ্ছে একটা সমস্যা মেটাতে গিয়ে আমি আরো বড় সমস্যা ডেকে এনেছি। নারায়ণ নারায়ণ, এসব কি অনর্থ হচ্ছে প্রভু? কানাই তো সমস্যার সমাধান খুঁজতে গিয়েছিল, কিন্তু এখানে পরিস্থিতি তো ওনার হাতের বাইরে চলে যাচ্ছে। যে তীব্র গতিতে লাভা ছড়িয়ে পড়ছে, যদি এক্ষুনি তা আটকানো না হয় তাহলে সংসারের বিনাশ ঘটবে প্রভু। দেবর্ষি, এটা অগ্নি নয়, বরং দেবী সধার ক্রোধ, যা বহু বছর চাপা ছিল, আজ বাইরে বেরিয়ে এসেছে। এই ক্রোধাগ্নি যতক্ষণ না ওনার মন থেকে বেরিয়ে যাবে
ততক্ষণ উনি শান্ত হবেন না, আর ততক্ষণ তাকে আটকানো সম্ভব নয়। নারায়ণ নারায়ণ, তাহলে তো অনর্থ হবে প্রভু, অনর্থ হবে। কিভাবে আটকাবো আমি এই লাভাকে? যদি এক্ষুনি কিছু করা না যায় তাহলে এখানকার জীবজন্তু আর এই পুরো অঞ্চল পুরো ভস্ম হয়ে যাবে। হয়তো এটা দেবী সধার ক্রোধের আগুন, এর থেকে রক্ষা পাওয়া কঠিন। হে বটবৃক্ষ, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? এবার আপনি আমাকে পথ দেখান। হে প্রভু, আপনি তো সর্বজ্ঞ। এমন কোন সমস্যা আছে যার সমাধান আপনার কাছে নেই? সারঙ্গ ধনুক আছে যার কাছে, তার কাছে তো কোনো সমস্যাই কঠিন নয়। হে বটবৃক্ষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হে দিব্য শস্ত্র, সারঙ্গ ধনুক, প্রকট হন, আপনাকে আমার প্রয়োজন। হে সারঙ্গ ধনুক, আপনার কাজ সংসারে ধর্ম আর শান্তি স্থাপন করা। দয়া করে এই সমস্যার সমাধান করুন।